দুটি ছোট্ট ঘটনা বলি হসপিটাল সম্বন্ধে। আমাদের সুচিত্রা সেন মারা যাওয়ার আগে তার ডাক্তার ছিলেন, আমাদের রঙ্গনাথানন্দজি চিকিৎসক ছিলেন ডক্টর সুব্রত মৈত্র। তাকে বলেছিলেন সব থেকে বড় ডাক্তার কে কলকাতায়? হাসপাতাল তৈরির মূলে যে সৎ প্রেরণা প্রয়োজন, মোটিভেশন, মন্দির সেই প্রেরণা ইন্সপিরেশনের উৎস স্বরূপ। ঈশ্বরের মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় তাদের জীবন থেকে সংগ্রাম করে জীবনের লক্ষ্য লাভ করতে হবে। এইভাবে মন্দির ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ সেতু, এই কথাটি বলতেন আত্মস্থানন্দজি মহারাজ। সামনে অনেক সন্ন্যাসী, ব্রহ্মচারী, মাতাজিরা, ভক্তরা আছেন, সকলকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজকের দিনটি পুণ্য দিন, রথযাত্রার দিন। বলা হয় রথে চ বামনম দৃষ্টস্য পুনর্জন্ম ন বিদ্যতে। রথ করি তাকে দেখলে পরে পুনর্জন্ম হয় না। তেমনি আমরা আজকে যারা শ্রীরামকৃষ্ণ রূপী জগন্নাথের দর্শন করেছি এখানে, আমাদেরও বিশ্বাস জন্ম জন্মান্তরের পাপরাশি বা সংস্কার চলে গিয়ে আমরা মুক্তির পথে এগিয়ে যাব। মন্দির আসলে আগে তাপস মহারাজ বিমলাত্মানন্দজি বলেছেন ভক্তদের জন্য, ঈশ্বরের জন্য নয়। আমরা বাড়ি নির্মাণ করি, ছোট বাড়িতেও ঠাকুরকে রাখি, তারপরে ব্যক্তি একজনের মনে হলো যে এটা তো স্বার্থ হচ্ছে, করার্থে আমি একটু বড় যদি মন্দির করি, সকলের জন্য করি, তাহলে ভালো হয়। তখন সমবেতভাবে এটা উদ্যোগ নিয়ে এক ভদ্রলোক একটা বড় মন্দির করলেন। এইরকমই কনসেপ্ট মন্দিরে। আমাদের যে মন্দির সকলের জন্যে, এই মন্দির শ্রীরামকৃষ্ণের মন্দির, শ্রীরামকৃষ্ণের কে তাকে উৎসর্গ করা হলো। এই উৎসর্গীকৃত মন্দিরে শ্রীরামকৃষ্ণের ভাবই আমরা লাভ করব। যারা বসবেন ওখানে শান্তভাবে, নম্রভাবে, তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের যে জীবনের ভাব, সার ভাব, আত্মত্যাগ এবং সর্বধর্ম সমন্বয়, পবিত্রতা, মহারাজ বলছিলেন শিবজ্ঞানে জীব সেবা, এই ভাবগুলি আমাদের আসবে। স্বামী স্মরণানন্দজি যখন ম্যাড্রাসে ছিলেন, চেন্নাইয়ে, তখন ওকে প্রশ্ন করা হয়েছিল এত কস্টলি, এত কোটি কোটি টাকা দিয়ে মন্দির কেন করা হচ্ছে। উনি তখন ওখানকার অধ্যক্ষ ছিলেন। উনি আমাদের বলেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম এই হাসপাতাল করলে তো হয়। উনি বলেন জানো, আমাদের মন্দিরে সব রোগের ভুগছেন যারা রোগীরা, তারা আসেন। সত্যি আমি অনুরাধাপুরমে গিয়েছিলাম, বৌদ্ধ তীর্থস্থান, সেখানে একদিন প্রার্থনার দিন থাকে। সেই নির্দিষ্ট দিনে একবারে সদ্যজাত শিশু থেকে ডাইং পেশেন্ট মারা যাচ্ছেন, স্যালাইন ইত্যাদি আছে, ভেন্টিলেটরওয়ালা দেখিনি, কিন্তু এরকম টার্মিনাল স্টেজের পেশেন্টদেরও নিয়ে এসেছে ওই শান্তি স্তূপের কাছে। সকলে সমবেতভাবে প্রার্থনা করছেন। মন্দির সত্যি ভক্তদের আকর্ষণ করে। শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বর চুম্বক, আর ভক্তরা হলেন চুম্বক, পাথরের মতো। আর এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা মহাচুম্বকের মতো, গ্রেট ম্যাগনেট। এই ম্যাগনেট এখন আমরা দেখছি কত মানুষকে আকৃষ্ট করছেন শ্রীরামকৃষ্ণ। এক সময় সিদ্ধাত্মানন্দজি অরপি মহারাজ আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, ওনাকে কেউ জিজ্ঞেস করলো মিরাকেল কি হচ্ছে, কি দেখছেন আপনারা? বলছেন এখনো দেখছি ঠাকুর নেই, কিন্তু অনেক ছেলে মেয়ে সন্ন্যাসী হতে আসছে, ব্রহ্মচারী হতে আসছে, আবার ভক্তদেরও দিন দিন সংখ্যা বাড়ছে। এটাই হলো মিরাকেল। ঠাকুর ওই লীলা থেকে নিত্যে চলে গিয়ে আরো বেশি যেন আকর্ষণ করছেন ভক্তদের। ভক্তদের আকর্ষণ করার জন্যই যেন মন্দির। শ্রীরামকৃষ্ণ মন্দিরে যারা আসেন তারা ভাব জীবনে উন্নত হয়ে উঠবার আকাঙ্ক্ষা নিয়ে আসেন, বেশিরভাগই এরকম। তাছাড়াও ওই পুরুষার্থ চতুষ্টয় সিদ্ধির জন্য অনেকে আসেন, এটাও ঠিক। এই পূজার, প্রার্থনা, ধ্যানে পূর্ণ হৃদয় নিয়ে ভক্তরা আসেন মন্দিরে। বেলুড় মঠের মন্দিরে, রাজকোটের মন্দিরে, আর অন্য জায়গায় বিভিন্ন মন্দিরে যখন যাই দেখি কত ভক্ত এসেছেন সর্বত্র, বম্বেতে, দিল্লিতে, কোথায় নয়। রাশিয়া গিয়েছিলাম, ছোট্ট মন্দির যদিও, ছোট্ট প্রার্থনা ঘর, সেখানেও কিন্তু আসার জন্য আগ্রহ অনেকের, জায়গা দিতে পারা যায় না, খুব কম স্পেস।
ফ্ল্যাট বাড়ির মতো আমাদের ছোট্ট একটা কামরা। ঈশ্বরকে ভালোবাসলেই আমাদের হৃদয় উন্মুক্ত হয়ে যায় অপরের প্রতি প্রেমে, তার স্পর্শে অন্যের জ্বালা যন্ত্রণা জড়িয়ে যায়, দূর হয়ে যাবে ওই অন্যদেরও পাপ বাসনা। শ্রীরামকৃষ্ণ সেই ভাবধারা আনতেই অবতীর্ণ হয়েছিলেন। এই মন্দির সম্বন্ধেই যখন তর্ক হচ্ছে যে মন্দির কি অর্থের অপব্যয় নয়, এ সম্বন্ধে উত্তর দেওয়া হয়েছে ভক্ত বুঝেছেন, হাসপাতাল ভক্ত বা সন্ন্যাসীরা বুঝেছেন। আমাদের একজন মহারাজ ছিলেন, উনি খুব মন্দিরের পক্ষে ছিলেন। উনি মিটিংয়েও বলতেন এরকম যে হাসপাতাল বা স্কুল নির্মাণ করে সমাজের তিনি যত সেবা করবেন তারও অনেক বেশি সেবা করতে পারেন মন্দির করে। স্কুল বা হাসপাতাল তৈরির মূলে যে সৎ প্রেরণা প্রয়োজন, মোটিভেশন, মন্দির সেই প্রেরণা ইন্সপিরেশনের উৎস স্বরূপ। ঈশ্বরের মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় তাদের জীবন থেকে সংগ্রাম করে জীবনে লক্ষ্য লাভ করতে হবে। পথে আসবে অনেক বাধা, মন্দির ভক্তের কাছে এই বার্তা আনে, বাধা দেখে নিরাশ হলে চলবে না। আশা ও বিশ্বাস যদি মানব জীবনে এসে যায় তাহলে এমন কোনো সমস্যা নেই যার সমাধান ভক্ত করতে পারবেন না। মন্দির সকল মানুষকে ডাক দেয় প্রগতির জন্যে, সে প্রগতি বহির্জীবনে এবং অন্তর্জীবনে। আসলে মন্দির থেকে হয় বেশি অন্তর্জীবনের প্রগতি। অন্তর্জীবনের প্রগতি না এলে বহির্জীবনে কখনো সত্যকার প্রগতি আসে না। শ্রীরামকৃষ্ণের নামে উৎসর্গীকৃত মন্দির আমাদের অগ্রসর করে দেবে রামকৃষ্ণ ভুবনে, যে জগৎ প্রেম, আনন্দ, সত্য সমন্বয়ের। স্থূল ইন্দ্রিয় লালসা প্রত্যাখ্যানের প্রতিজ্ঞা আছে সেখানে। মানুষের নির্ধারিত নিয়তি যে দেবত্ব, তার পথ প্রদর্শন শ্রীরামকৃষ্ণ করেছেন। তিনি আমাদের সামনে উন্মোচন করেছেন শ্রেয় লাভের জন্য সংগ্রামের বিশাল দিগন্ত। তিনি দেখিয়েছেন মানুষের সুদীর্ঘ যাত্রার সফল পরিণতির রূপকে। মন্দির ঈশ্বরের নিকেতন, ঈশ্বর সর্বত্র বিরাজিত, কথা সত্য। কিন্তু রাজা যেমন সুসজ্জিত দরবারে বা বৈঠকখানায় প্রজা সাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন, তেমনি ঈশ্বর তার ভক্তের সঙ্গে সাক্ষাৎ করেন মন্দিরের ভেতরে। যেসব মানুষ সত্যি তাকে পেতে চান তারা অন্য স্থান অপেক্ষা মন্দিরে তার অস্তিত্ব অধিক অনুভব করেন বা করতে পারেন। মানুষের অন্য যে বিল্ডিংগুলি আমরা করি, ভবনগুলি নানা ধরনের ইচ্ছা পূরণের জন্য নির্মিত হয়, বিল্ডিং প্ল্যান থাকে নানা রকমের, কিন্তু মন্দিরের নির্মাণ কেবল মানুষের ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য। সেই পবিত্র ভূমি যেখানে ঈশ্বর নিজে নেমে আসেন কৃপা বিতরণের উদ্দেশ্যে। এইভাবে মন্দির ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ সেতু, এই কথাটি বলতেন আত্মস্থানন্দজি মহারাজ। আমি যদি ছোট্ট ঘটনা বলি হসপিটাল সম্বন্ধে। আমাদের সুচিত্রা সেন মারা যাওয়ার আগে তার ডাক্তার ছিলেন, আমাদেরও রঙ্গনাথানন্দজি চিকিৎসক ছিলেন ডক্টর সুব্রত মৈত্র। তাকে বলেছিলেন সব থেকে বড় ডাক্তার কে কলকাতায়? সুব্রত চুপ করে আছে, অনেক বড় ডাক্তারের নাম বলার পরেও উনি বলেন হলো না, হলো না, হলো না। তারপরে শেষে বললেন ডাক্তার গদাধর চট্টোপাধ্যায়, উনি হলেন সব থেকে বড় ডাক্তার। আমাদের মালদার একটি গরিব ছেলে, সবজি বিক্রেতার ছেলে পিন্টু মন্ডল, এখনো জীবিত আছে। ওর হার্টে একটা রোগ হয়েছে, সেই রোগের অপারেশন হবে না। অ্যাঞ্জিওগ্রামের টেবিল থেকে ডক্টর ব্যানার্জি, আমাদের ছাত্র পুরুলিয়া, তিনি জানালেন, বলেন অপারেশন থিয়েটারেই মারা যাবে ছেলেটি, আর বাঁচবে মাত্র 6 মাস। ফিরিয়ে এলো, ফিরিয়ে নিয়ে এলাম আমরা। তারপরেই তার মা তবুও নাছোড়। আমাদের চেম্বারে একজন সুন্দরী দেখতে চিকিৎসক ছিলেন, মহিলা মৌমিতা গোস্বামী, গীতানন্দজির শিষ্যা। তার কাছে ডিসপেন্সারিতে নিয়ে গেলেন, বললেন মা একটু দেখো তো দিদি। দিদি বললেন আমার ছেলের সম্বন্ধে কোনো ঔষধ লিখতে পারবি না? উনি সব কাগজগুলো দেখে লিখলেন আই রেফার হিম টু ডক্টর গদাধর চট্টোপাধ্যায়। তোমার মা জিজ্ঞেস করলেন চেম্বার কোথায়? বলে চেম্বার মন্দিরে। তোমার ছেলেকে প্রত্যেকদিন মন্দিরে নিয়ে এসো, ঠাকুর অদৃশ্য রশ্মি দিয়ে চিকিৎসা করবেন। সত্যিও আসতো, এখনো আসে মাঝে মাঝে, এবং 18 বছর বেঁচে আছে এখনো। এবং ও বলে ওকে যদি জিজ্ঞেস করি আমরা, তোমরা আপনারা যদি যান জিজ্ঞেস করলে বলবে তোমার ডাক্তার কে? আমার ডাক্তার গদাধর চট্টোপাধ্যায়। তো তার চেম্বার কোথায়? তারপরে ওই যে মন্দিরটা দেখছেন এখানে তার চেম্বার। কবে কবে তিনি বসেন, ও 7 দিন ঠাকুরকে খাটায় না, চেম্বার 4 দিন খোলা থাকে বলে।
সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। বাকি 3 দিন কি করে? বলে তিনি তখন মর্নিং ওয়াক করেন, সকালে রাত্রে সবসময় মর্নিং ওয়াক। আসলে তার রেস্ট দরকার। ডাক্তারকেও 7 দিন খাটানো যায় না, ঠাকুরকেও 7 দিন চিকিৎসার জন্য খাটানো যাবে না। এইরকমই সত্যি মন্দির প্রার্থনা গেলেও আমাদের জীবনটাকে পাল্টে দেবে। তবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। তেমনি অনেক মানুষ আসে, পাপি তাপিও অন্য রকমের মানুষও এই শ্রীরামকৃষ্ণ মন্দিরে এসে বসে তারা নিশ্চিন্ত হবেন, শান্তি পাবেন, ওই অন্ধকার থেকে আলোতে যাবেন, অসৎ থেকে সত্যের পথে যাবেন, মৃত্যু থেকে অমরত্বের দিকে যাবেন। সেই উদ্দেশ্যেই আমাদের এই মন্দিরগুলো। আজকের এই মন্দিরও এই ব্যতিক্রম হবে না, নিশ্চয়ই অনেক কাজকর্ম হবে এই মন্দিরের সাথে। যেদিন থেকে আশ্রমটি হয়েছে সেদিন থেকে নানা সেবা কর্ম এরা যুক্ত আছেন। আবার আমি সকলকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আজকের এই মন্দির প্রতিষ্ঠা রথযাত্রার দিনে ঠাকুর, মা, স্বামীজি, জগন্নাথজির আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক।